আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানকে উল্লেখ করে বলছেন, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দর আকৃতি করে বানিয়েছি। অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে আজকের চমৎকার প্রোগ্রামে, চমৎকার মসজিদে আসার এবং বসার এনায়েতটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে অবগত আছি, সকলে জানি আমাদের এই মাসটা চলছে পবিত্র শাবান মাস। শাবান মাসের শেষ মুহূর্তে আমাদের সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক মাস। মাহে রমজানুল মুবারক মাস এটি এমন একটি মাস যেই মাসের মধ্যে রয়েছেন তারাবি। মাহে রমজানুল মুবারক মাস যেই মাস কুরআন নাজিলের মাস। মাহে রমজানুল মুবারক মাস যেই মাস কুরআনের মাস, যেই মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস, যেই মাস গুনাহ মাফের মাস, যেই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, যেই মাস কদরের মাস, যেই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যেই মাস বদরের মাস, যেই মাসের মধ্যে রয়েছেন বদর দিবস সংঘটিত হয়েছিল রমজানুল মুবারকের 17ই রমজান। যেই মাসটা হচ্ছে আবু জাহেলকে হত্যা করার মাস, যেই মাস সংগ্রামের মাস, যেই মাস জিহাদের মাস, যেই মাস সংগ্রামের মাস, যেই মাস শয়তানকে বন্দী করার মাস, যেই মাস বেশি বেশি নেক আমল করার মাস। মাহে রমজানুল মুবারক মাস যেই মাসটা হচ্ছে বেশি বেশি দান সদকা করার মাস। মাহে রমজানুল মুবারক মাস যেই মাসের মধ্যে মানুষদেরকে ইফতার করানোর মাস, যেই মাসের মধ্যে রয়েছে ইফতারের অনেক ফজিলত। আমরা জানি ইফতার করালে কতটুকু পরিমাণ সওয়াব। যেই মাসে 1 টাকা দান করলে 700 গুণ বেশি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা আমি ফরজ করেছি যেমনটা ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রোজা ফরজ করেছিলাম। প্রিয় ভাইরা আমার, রোজা কোন কোন নবীদের উপরে ফরজ ছিল 6 মাস, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 4 মাস, কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 3 মাস, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 2 মাস, কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 40 দিন, আবার কোন কোন নবীদের উপরে রোজা ফরজ ছিল 30 দিন। প্রিয় ভাইরা আমার, আমাদের রাসূল কুল কায়নাতের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি আল্লাহ তাআলা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন 30টি রোজা ফরজ করেছেন। মাহে রমজানুল মুবারকের 30টি রোজা আমাদের উপর ফরজ। সেই নবীর প্রত্যেকটা উম্মতের জন্য রোজা ফরজ, যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেহেতু বলছেন, প্রিয় ভাইরা আমার, এই আমাদের জাতি পিতা বাবা আদমের উপরে রোজা ফরজ ছিল বছরের 36টি। প্রত্যেক মাসে 3টি রোজা থাকতে হতো। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। প্রথম দিন যখন খাবার খেত বাবা আদম, 3 দিন আর কোনো খাবার খেতে পারতো না। 3 দিনের দিন শেষ বেলায় গিয়ে খাবার মুখে নিতে পারতো। এমনভাবে প্রত্যেক মাসে 3টি রোজা থাকতো। তাহলে 3 বার 12টি মাস, 3 বার 36টি রোজা ফরজ ছিল বাবা আদমের উপরে। আমাদের যে আমরা মুসা নবীর নাম কে না শুনেছি, সেই মুসা নবীর উপরে রোজা ফরজ ছিল 40টি। প্রথম 30টি ছিল। আল্লাহ বলছে, হে মুসা, তুমি রোজা রাখো। তুমি যদি রোজা রাখো 30টা, আমি তোমাকে একটি কিতাব উপহার দেব। সেই মুসা নবী সেই তুর পাহাড়ের মধ্যে সেই কথা শুনে মুসা নবী আবার আমাদের আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস জিলহজ মাস। জিলহজের মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত 30টা রোজা রেখেছিল। তারপরে 30 দিন পর মুসা নবী আবার ছোট একটা গাছ থেকে একটা ঢাল ভেঙে মেসওয়াক করতে শুরু করলো। তখন আল্লাহ ধমক দিয়ে বলছে, হে মুসা, তুমি কি করছো? মুসা বলছে, আল্লাহ, আমি তো মেসওয়াক করছি। আল্লাহ বলছে, তুমি কেন মেসওয়াক করছো? আমি কি তোমাকে বলছি রোজা ভাঙার জন্য? মুসা বলছে, আল্লাহ আমাকে বলেননি। আল্লাহ বলছে, তোমাকে আমি বলিনি, তুমি কেন তাহলে এই বেয়াদবিটা করলা? তুমি যার এই জন্য তুমি আরো 10টা রোজা থাকতে হবে।
যদি 10টা রোজা থাকতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে একটি কিতাব উপহার দিব। তাহলে মুসা নবী বলছে, আল্লাহ তাহলে ঠিক আছে, আমি আর 10টা রোজা রাখবো। তখন লাড়ি টাড়ি সব কিছু, এই মেসওয়াক সব কিছু দূরে ফেলে দিয়ে আবার এইভাবে রোজা রাখলো আরো 10 দিন। তাহলে জিল হজের মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত রোজা রাখলো। তারপরে মহরম মাস, আরবি 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মহরম মাস। মহরমের 1 তারিখ থেকে আবার 10 তারিখ পর্যন্ত রোজা রাখলো। তখন আল্লাহ তাআলা সেই মুসা নবীর উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা মহরমের 10 তারিখ সেই মুসা নবীকে একটি কিতাব উপহার দিল, যেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রমাদানুল মুবারক মাসে নেক আমল 10 থেকে 700 গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রমজানুল মুবারকের রোজা যে আমার বান্দারা সঠিকভাবে ঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। 1 নম্বর পুরস্কার আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিব, 2 নম্বর পুরস্কার আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমি সেই বিপদের দিন, সেই হাসরের ময়দানে আমি আল্লাহ দিব। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, সময় সংকীর্ণ, যার কারণে তাড়াহুড়োর মধ্যে বলছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজানুল মুবারকের যে রোজা রাখবে, রোজদারদের মুখের যেই গন্ধ, সেই মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, খুশবু বলছেন সুগন্ধ মিশক আম্বরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহের কাজ থেকে দূরে থাকবা। সাহাবীদেরকে বলছেন, বাবা সাহাবীরা, হে পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা গুনাহের কাজ থেকে তোমরা কি করবা? দূরে থাকবা। গুনাহের কাজ থেকে কি করবা? তোমরা দূরে থাকবা। কেউ গালি দিয়েছে তোমাকে, তুমি কাউকে গালি ফেরাতে পারবা না। কেউ তোমাকে একটা থাপড় দিয়েছে, তুমি বলবা যে ভাই আমি রোজা রয়েছি, এমনভাবে তুমি, রোজা হচ্ছে এটা এমন একটি বিষয়, রোজা হচ্ছে শরীরের জাকাত। আমাদের যখন টাকা পয়সা অর্থ দিক যখন বেড়ে যায়, আমরা জাকাত দিতে হয়। 100 টাকার মধ্যে 2.5 টাকা আল্লাহ রাস্তায় খরচ করে দিতে হয়, আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হয়। প্রিয় ভাইরা আমার, আমরা 12টা মাসের মধ্যে 11টা মাস যেইভাবে পেরেছি সেইভাবে আমরা খেয়েছি। 1 মাস 11 মাস খেয়ে 1 মাস আল্লাহর কাছে সে আমাদের শরীরে জাকাতটা দিতে হবে। আমরা রোজা রাখছি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানুল মুবারকের চাঁদ ওঠার সাথে সাথে আকাশের সমস্ত দরজাগুলো খুলে যায়, আর এই দরজাগুলো রমজানের শেষ দিন পর্যন্ত খোলা থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবার নবীজি আরো বলছেন, আমার সংক্ষিপ্ত আকারে বলছি, কোনো টান নয়, কোনো কিছু নয়, সংক্ষিপ্ত আকারে আমি দ্রুত গতিতে বলছি। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, তারাবি, এই রমজানুল মুবারকের মাসে যে আমরা তারাবি নামাজ পড়ি, তারাবি নামাজের প্রতি রাকাতে 1500 সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দেন। শুধু এখানে শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, এই রোজাদারের জন্য বেহেশতের মধ্যে লাল ইয়াকুত পাথরের নামা একটি, লাল ইয়াকুত পাথরের এবং পাথরের ঈদ দিয়ে আল্লাহ তাআলা একটি জান্নাত তৈরি করে রাখবেন সেই রোজদারের জন্য। শুধু এখানেই শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, 1 থেকে 30টা রোজা যে রাখে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু এখানে শেষ নয়, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন 70,000 ফেরেশতা প্রতিদিন রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। 70,000 ফেরেশতা। এখানে শেষ করেন নাই, নবী আবারও বলছেন, প্রত্যেক সিজদার পরিবর্তে যে আমরা তারাবি নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, এই করি সেই করি, যত কিছুই করি না কেন, মাহে রমজান মুবারকের মাসের মধ্যে আল্লাহকে যখন আমরা লুটিয়ে পড়ি, আল্লাহর কাছে যখন আমরা লুটিয়ে পড়ি, সিজদা করি, আল্লাহ সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক সিজদার পরিবর্তে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয়, সে গাছের ছায়ার মধ্যে একটি ঘোড়া দৌড়াতে 700 বছর লাগবে। কি বলছে? জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, সেই গাছের ছায়াটা এতটুকু পর্যন্ত থাকে, একটা ঘোড়া সেই গাছের ছায়াটা দৌড়িয়ে শেষ করতে পারবে না, তো 700 বছর লেগে যাবে। প্রত্যেকটা সিজদার পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ রেখে দেন। প্রিয় ভাইরা আমার, শুধু এখানেও শেষ নয়, অনেক মাসলা। প্রিয় ভাইরা আমার, আমি যদি বলতে যাই, তারপরে আসুন,
আল্লাহ তাআলা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একটু সংক্ষিপ্ত আকারে বলছি তো আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসেন ইফতারের ফজিলত। আমরা মাহে রমজানুল মুবারকে যে আমরা ইফতার করাই, আমরা যে ইফতার করাই, কত ফজিলত, কত ফজিলত, কত ফজিলত। মাহে রমজানুল মুবারকের নেকি কামানোর আরেকটি সহজ রাস্তা হচ্ছে রোজদারকে ইফতার করানো। বলছেন একজন ইফতারকারীকে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দেন, 4টি পুরস্কার দেন আল্লাহ তাআলা। নবী বলছেন একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায় আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিয়ে দেন। 1 নম্বর নবী বলছেন, 1 নম্বর পুরস্কার হলো কোনো রোজদারি ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হন, এতটাই খুশি হন, আল্লাহ তাআলা ওই ইফতারি করানো সেই ব্যক্তিকে ইফতার যখন করালো, ইফতার করানো ওয়ালার আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। 1 নম্বর। 2 নম্বর বলছেন কোন রোজদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, কোনো ব্যক্তি ইফতার করায়, সেই ব্যক্তির নামটা জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর বলছেন, নবী বলছেন কোন রোজদারি ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হন, এতটাই খুশি হন, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা এত সওয়াব দান করেন। সেই ব্যক্তি রোজা রেখে, সারাদিন রোজা রেখে যে নেক আমল, যে কামাইটা করলো, যে নেক আমল করলো, যে সওয়াব অর্জন করলো, ওই যে ব্যক্তি ইফতার করলো তার আমল নামায় তদ্রূপ অর্থাৎ সমান নেকি পেয়ে গেল। 4 নম্বর নবী আমার বলছেন, 4 নম্বর নবী আমার বলেন, 4 নম্বর নবী বলেন মাহে রমজানুল মুবারকে কেউ যদি কোনো বান্দা, যদি কোনো লোক যদি কোনো বান্দাকে, কোনো লোক, কোনো ভাইকে যদি ইফতার করায় আমার আল্লাহ এতটাই খুশি হন, এতটাই খুশি হন। কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করায় কেমন ভাবে, বলছে 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস, একটা খেজুর অথবা পেট ভরাইয়া, তৃপ্তি ভরাইয়া কেউ যদি ইফতার করায় আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে যান, এতটাই খুশি হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজের কাউসারের পানি পান করাইয়া কাল কিয়ামতের ময়দানে সেই বান্দাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মাহে রমজানুল মুবারক সামনে আসছে, আসতেছে মাহে রমজানুল মুবারক।